আমাকে বলছে যে এক বস্তা রূপচাঁদার চাল যদি আমি নেই 40 কেজি, তাহলে আমাকে 1 কার্টন তেল দিবে। বাজারে আপনি কোনো শর্ত আরোপ করে ব্যবসায়ীদেরকে জিম্মি করতে পারবেন না, কিন্তু আপনি সেটা করেছেন, এখানে সেটা প্রমাণও পাওয়া গেল। আপনি এই দোষ স্বীকার করেন? হ্যাঁ, আমি স্বীকার করি। আর আপনি যে তেল গোপন জায়গায় স্টক করে রেখেছেন, এটা অপরাধ হয়েছে। এবং কাস্টমারদেরকে আপনি যখন তারা এসেছে বলেছেন তেল নাই, মানে আপনার উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা। রূপচাঁদা তেলের সঙ্গে চাউল নিতে বাধ্য করেছেন? না, আমরা তো অর্ডার নিচ্ছি, আমরা বাধ্য করতে পারি না। আমরা তো কোম্পানি আমরা দিতেছে, আমরা মাল বেচতেছি। সামনে আসেন। ওনার কাছে তেলের অর্ডার দিয়েছেন কবে? আমি ওনার থেকে তেলের অর্ডার দিই না। উনি আমারে বলছে যে এক বস্তা রূপচাঁদা চাল নিলে তখন থামেন, আমাকে আপনি সুযোগ পাবেন কথা বলার, আমার অনুমতি ছাড়া আপনি কথা বলবেন না। বলেন। আমাকে বলছে যে এক বস্তা রূপচাঁদার চাল যদি আমি নেই 40 কেজি, তাহলে আমাকে 1 কার্টন তেল দিবে। এক বস্তা চাউল নিতে হবে আপনাকে, তাহলে আপনাকে তেল দিবে, 1 কার্টন তেল দিবে। তেলের মূল্য কি ধরবে? তেলের মূল্য ওটার ব্যাপারে কিছু বলে নাই। কিছু বলে নাই, এজন্য আপনার জন্য তেল নিয়ে এসেছে। কয় কার্টন তেল নিয়ে এসেছেন ওনার জন্য? আমি ওনার জন্য 3 কার্টন তেল আনছি। 3 কার্টন আর তেল এক নিয়ে বস্তা এসেছেন, চাল আনছি। আমি 1 বস্তা কার্টন চাউল। বলি নাই, স্যার। তো আপনি তাকে কেন এইভাবে বাধ্য করেছেন যে চাউল না নিলে তেল দিবেন না? না, এটা বিষয়টা হচ্ছে কোম্পানি আমাদের দিছে, চাউলও ধরাইছে কোম্পানি, সরাসরি কোম্পানি, আমরা তো ডিলার। আপনাকে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাজারে তেল সরবরাহ করতে হবে। এখানে আপনি কোনো শর্ত দিতে পারবেন না যে তেলের সঙ্গে আপনাকে চাউল বা অন্য পণ্য কিনতেই হবে। কিন্তু আপনার সামনে একজন ব্যবসায়ী, উনি বললেন, স্টেটমেন্ট দিলেন যে আপনি ওনাকে বাধ্য করেছেন প্রথমত চাউল কিনতে হবে, তারপর ওনাকে আপনি তেল দিবেন। উনি কিন্তু আপনার সামনেই বললেন কথাগুলো। এগুলো কি সঠিক? না, আমার তো ডিলার বইলে দিচ্ছে, ঠিক আছে? আমি তো ডিলারের চাকরি করি। ডিলার কি বলেছে? ডিলারের নাম কি? ডিলারের নাম হইলো মোহাম্মদ ইকবাল। ইকবাল সাহেব কি বলেছে? ওনার ম্যানেজারে বলছেন, হ্যাঁ, কি বলেছে? বলছে যে 3 বস্তা চাউল, 1 বস্তা চাউল, 3 কার্টন তেল হ্যাঁ, দিতে হবে। এখানে কিন্তু অনেক জনগণ আছে, সবাই শুনতেছে। উনি কিন্তু সত্য কথা বলেছে যে ওনাকে আপনি প্রথমত চাউলের শর্তে, চাউল নেওয়ার শর্তে তেল দিচ্ছেন। এটা কি আপনি ঠিক করেছেন? না, আমার তো অর্ডার, আমার কোম্পানির আরএসএম এ অর্ডার দিছে, আমি মাল দিতেছি। আমি তো ডিলার চাকরি করি। আপনি এটা একটু লিখে দেন কাগজে, যে আপনাকে 1 বস্তা চাউলের শর্তে তেল দিতে রাজি হয়েছে, একটু লিখে দেন, আমাকে একটা কাগজ দেন। আর আপনি যেটা করেছেন, কোনো শর্ত আরোপ করতে পারবেন না। বাজারে আপনি কোনো শর্ত আরোপ করে ব্যবসায়ীদেরকে জিম্মি করতে পারবেন না, কিন্তু আপনি সেটা করেছেন, এখানে সেটা প্রমাণও পাওয়া গেল। আপনি এই দোষ স্বীকার করেন? হ্যাঁ, আমি স্বীকার করি। দোষ স্বীকার করেন, আমি স্বীকার করবো না কেন? তাহলে ভবিষ্যতে এটা করা যাবে না। করা যাবে না। আপনাকে এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এবং ওনাকে তেল দিবেন, তেলের সঙ্গে এখনই পাকা রসিদ দিবেন। আর এই মার্কেটে তেল দিয়েছেন কাকে কাকে? ভাই ভাই স্টোর, ভাই ভাই না, এটা ভাই ভাই আরেক জায়গা, ভাই ভাই জামু এখন। আব্দুল বাড়ি, রহিম, নাইম, নাইম স্টোর, নাইম স্টোর, তালতলা, সোনালী স্টোর। তালতলা, আর এটা কি লিখেছেন? তালতলা। তালতলা কি দোকানের নামই তালতলা? খোলা আছে না? ওরা কিন্তু সবাই আমাকে বলেছে দোকানে তেল নাই, কিন্তু উনি কিন্তু তেল দিয়েছে। তাহলে এই তেলগুলো কোথায় গেল? চলেন একটু যে দেখি, আপনি সঙ্গে থাকবেন। ডিসপ্লেতে তেল রাখে নাই কেন? আমি তো চাচ্ছি আমি দিল। কাস্টমারদের মাথায় কি জট আছে না অলৌকিক ক্ষমতা আছে যে উনি এসে বুঝতে পারবে আপনার ডিসপ্লেতে তেল নাই, গোডাউনে তেল আছে? আপনার গোডাউন কোথায়? চলেন, আসেন। বলেন। আপনার এখানে তো অনেক কার্টুন তেল আছে, আপনি যে বললেন তেল নাই। তেল বাইরে নিয়ে আসেন, দোকানে ডিসপ্লে করেন। আচ্ছা, আপনাকে তো পাঠানো হয়েছিল হ্যাঁ এই দোকানে, যখন আপনি ওনার কাছে এসে তেল চেয়েছেন উনি কি বলেছে? উনি বলছে তেল নাই। আমি বলছি কোন প্রকার তেল আছে? বলছে আমি যে রূপচাঁদা চেয়েছি, তারপরে কি চেয়েছি, বলছে কোনোটাই নেই। এই কথা কেন বলেছেন? সর্বোচ্চ আধা ঘন্টা আগে, অভিযান শুরুর আধা ঘন্টা আগে। আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? আপনার বিরুদ্ধে আমি কথা বলে লাভ আছে? তেলগুলো সব নিয়ে দোকানে ডিসপ্লে করেন, এবং কাস্টমার আসলে এমআরপি যে রেট দেওয়া আছে এই মূল্যেই বিক্রি করবেন। আর আপনি যে তেল গোপন জায়গায় স্টক করে রেখেছেন, এটা অপরাধ হয়েছে। এবং কাস্টমারদেরকে আপনি যখন তারা এসেছে বলেছেন তেল নাই,
মানে আপনার উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা। আপনার তেল তো ডিসপ্লে থাকবে, আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে? হ্যাঁ, চাউল আছে, ডাউল আছে, ছোলা আছে, ওইগুলোকে আপনি গোডাউনে রেখে দিয়েছেন? তেল কেন গোডাউনে লুকিয়ে রেখেছেন? আপনি একটা বোতল রাখেন না দোকানে? প্রসিকিউশন দেন ওনার 45 ধারায়, আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। 4 কার্টুন, কিন্তু আপনারা তো গুজব ছড়িয়ে দিচ্ছেন তালতলা মার্কেটে কোনো তেল নাই। একজনের গোডাউন থেকে বের করলাম 12 কার্টুন। আমার কথা কোন, আমার যতক্ষণ থাকে এই দোকানে আসছিলেন? কি বল? আমার কোনো শুনেন, আমার যে পার্মানেন্ট যে কাস্টমারটি উনি অনেক তলে অর্ডার দিয়ে রাখছে, কিন্তু আমি তো ওনাদের কাছে দিতে হয় না। যে 2-4 কার্টুন দেয় আমি তো লোকাল বিক্রি করতে পারি না। তেল থেকে না বলতে পারেন আপনি? জি, তেল ওই যে থাকতে বললাম না আমি, বলতে পারেন? আমার যে পার্মানেন্ট কাস্টমারগুলো আছে এদের দেওয়া লাগে না। তো আমি যদি লোকাল এমনি বিক্রি সাধারণ মানুষ কি খাবে না তেল? অবশ্যই আপনি খাবে। এই জন্য তেল মজুত করে রাখতেছেন? না না, আমার কোনো মজুদ নেই। আপনি জিজ্ঞাসা করেন গোডাউন পাশে কোথায় আপনার? গতকালকে একজন- গোডাউন কোথায়? আমার গোডাউনে দোকানে, আমার কোনো এক্সট্রা কোনো গোডাউন দোকানে এখন কয় বোতল তেল আছে? এখন কটা আছে আমার ইয়ানে। ওঠেন দেখান। আপনার এই আশেপাশে যত বাসিন্দা আছে সবার কাছে মেসেজ যাচ্ছে কি তালতলা বাজারে তেল নাই, একটা প্যানিক তৈরি হচ্ছে। আমার কাছে এটা যতক্ষণ থেকে থাকে- গুজব তৈরি হবে, গুজব ছড়িয়ে যাবে। তাহলে এই কাজগুলো আপনি কেন করতেছেন? না, আমার কাছে যতক্ষণ থাকে অতক্ষণ আমি বিক্রি করি। দেখেন আমার গতকালকে একটা কাস্টমার আছে, আমার কাছে তৈলে 1 পিস তৈলে আছে, 1 পিস তৈলে দিছি। বিক্রি করেননি? জি, ওই যে আমি বললাম রে বাবা, কি বললেন? এই যে আমি বাইরে এইভাবে ওনাকে আপনি চিনতে পারছেন? না। হ্যাঁ, উনি আপনার কাছে আসছিল তেল কেনার জন্য, আপনি বলেছেন তেল নাই। হতে পারে, হইতে পারে। হইতে পারে। কিন্তু এটা অপরাধ, এটা করা যাবে না। আপনি তেল থাকার পরও তেলের দুষ্প্রাপ্যতা তৈরি করবেন, করার পরে সংকট আমরা তৈরি পাই করে তো সীমিত। দাম বৃদ্ধি করবেন, না, দাম এই বৃদ্ধি তো সুযোগটা কোনো- নেওয়া যাবে না। না, দাম বৃদ্ধির এবং কোনো প্রশ্ন তেল ওঠে না। আপনাকে দোকানের সহজে দৃশ্যমান স্থানে ডিসপ্লে করে রাখতে হবে। আপনি যে অন্য পণ্য রেখেছেন না, এইভাবে তেলটাও রাখতে হবে। তেলটা গোপনে রাখতে পারবেন না আপনি, বুঝতে পেরেছেন? ডিসপ্লে করে রাখতে হবে যে সবাই সহজ হয় যে আপনার দোকানে তেল আছে, আইসা যেন নিতে পারে সহজে। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। তেল থাকার পরেও আপনি তেল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছেন এই অপরাধে।